ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم، أو كما قال عليه الصلاة والسلام. محترم सदर इजलास, मुअज़्ज़ज़ हज़रात उलमाए कराम, अजीज तुलाबा, नौजवान बृंद, समवेत बेरादारान इस्लाम, देशेर शीर्षस्थानीय उलमाए केरामेर जबान थेके ए पर्यन्त निश्चय आपनारा कुरान एवं हादिसेर आलोके বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে আলোচনা শুনেছেন। আমার পরেও বাংলাদেশের বর্তমান তারুণ্যের অহংকার শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাওলানা মাহমুদুল হক দামাত বারাকাতুহুম তিনি উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আমি আজকের এই সম্মেলন আমার যতটুকু মনে পড়ে 90-এর দশকে আমি এই সম্মেলনে বহুবার এসেছি। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বুজুর্গায়ে দ্বীন, আকাবিরে দ্বীন, উলামায়ে কেরাম যারা এই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন, যাদের অক্লান্ত মেহনতে আজকাল গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের দ্বীনি ফেটা কায়েম হয়েছে, এমন বুজুর্গ ব্যক্তি মনে হয় কেউ বাকি নাই যারা এই সম্মেলনে আগমন করে নাই। আমি তাদের অনেককেই দেখেছি। একবার আমার মনে আছে, আপনাদের এই সম্মেলনে আগের দিন বাবুনগর মাদ্রাসার চট্টগ্রামের বাৎসরিক মাহফিল ছিল, সেখানে আমিও বয়ান করেছি। আমার শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, পটিয়া মাদ্রাসা শাইখুল হাদিস হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি, ওনারাও সেই সম্মেলনে ছিলেন। আমি জুমার পরে বয়ান করে সেখান থেকে গাড়ি আসছি, আপনাদের এই সম্মেলনে এসে রাত্রে উপস্থিত হয়েছে। এই সম্মেলনের পরের দিন আমি স্টেজ আইসা দেখলাম চট্টগ্রামে যাদের সাথে বয়ান করেছিলাম তারাও এখানে আছে। আমার জানা মতে গোটা বাংলাদেশে যে কয়টা বড় বড় ধরনের ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়, তার মধ্যে উল্লেখযোগ্য ময়মনসিংহ বালিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিল, নরসিংদীর দাঙ্গার সম্মেলন, চট্টগ্রামের আলামী চট্টগ্রাম হাটাজারি কলেজ মাঠের সম্মেলন, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষকাল বিপি তাফসীর সম্মেলন, সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে আঞ্জুমানে হেফাজতে ইসলামের সম্মেলন, হবিগঞ্জের 84-85তম তাফসীরুল কোরআন মাহফিল। উল্লেখযোগ্য এই সম্মেলনগুলির ভিতরে আপনাদের এই পুরসার সম্মেলন অন্যতম। আমার সামনে যারা দাঁড়ানো বসা আছেন, আপনারা সবাই জিন্দা আছেন তো? সবাই না, জিন্দা আছেন তো সবাই? কেডা কেডা জিন্দা আছেন একটু হাত ওঠান। জিন্দা আছেন সবাই?
জিন্দা মানুষের মতো কথা বলবেন, জিন্দা মানুষের মতো কথা বলবেন। মুসলমান যখন শাহাদত বরণ করে তখনও জিন্দা থাকে। আমরা জীবিত অবস্থায় বাংলার মাটিতে আছি। আজকের সম্মেলন, যারা সম্মেলন অনুষ্ঠান করেছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, দীর্ঘদিন যাবত এই সম্মেলনের জন্য আমি তাদের সঙ্গে অনেক রাগারাগি করেছি। আমি বলেছি সম্মেলন করতে হবে আপনাদের, আপনাদের পুরানো ঐতিহ্যকে আপনারা টিকায় রাখেন। তাদেরকে ঢাকায় যাওয়ার পরে বলেছি, এইখানে আসার পরে বলেছি, বিভিন্নভাবে সম্মেলনের জন্য উদ্বুদ্ধ করেছি। কিন্তু 15 বৎসর যারা আমাদের মাথার উপরে দিনের বুক রাতে করে জগৎতল পাথরের মতো বসা ছিল, তারা এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য চেষ্টা করেছেন। সেই চেষ্টার একটা হলো পুরসার সম্মেলন বন্ধ ছিল। আজকে আমার আলোচনা হবে, যদি আজকে এই জনসমুদ্র যারা এই সম্মেলনে ইন্তজাম করেছেন তাদের পক্ষ থেকে সর্বপ্রথম জানতে চাই, বাংলাদেশে যত বড় পরাশক্তি আসুক, পুরসার সম্মেলন বন্ধ করতে কাউকে দেওয়া হবে না, কাউকে দেওয়া হবে না। আজকের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমি আপনাদের সামনে শুধু একটা পরিচয় জানতে চাই, আমরা মুসলমান। এই ডাইনে বামে তাকে দেখবেন, কেউ যদি চুপ করে তাকে কথা না বলে, হে কাওয়া কাদেরের দলের লোক। আমরা মুসলমান, এই কথাটা কি বুক টান করে বলতে পারবেন? আরো জোরে বলেন, বলতে পারবেন? আক্রমণ আসতে বলতে পারবেন? হামলা আসতে বলতে পারবেন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পশ্চিম দিকে কারা? উত্তর দিকে কে? পূর্ব দিকে? দক্ষিণ দিকে? বঙ্গোপসাগর? আজকে যারা 15 বছর পর্যন্ত বক্তৃতায় দাঁড়ায় বলছে পালাবো না, আজকে কোথায়? কোথায়? 1.5 মাস রিমান্ডে ছিলাম, 2 বছর কারাগারে ছিলাম। 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, প্রত্যেকটা আমার সামনে এসে সর্বপ্রথম গালি দিয়েছে, তুই রাজাকার। আকাবির উলামায়ে কেরামের নাম ধরে ধরে বলছে, তোর হাফিজ হুজুর রাজাকার, তোর মুফতি আমিন রাজাকার, তোর শাইখুল হাদিস রাজাকার, তোর আহমদ শফি রাজাকার, তোর বাবুনগরী রাজাকার। আমি আজকের জনসমুদ্র উলামায়ে কেরামের কাছে জানতে চাই, 54 বছরের বাংলাদেশের ভিতরে আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম, কোন মসজিদের খতিব, কোন মাদ্রাসার মুহতামিম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মুফাসসিরে কুরআন, কোন মুহাদ্দিস, কোন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলেছেন কিনা? কি বলেন? আমরা কোনদিন পাকিস্তানের পক্ষে কোনো কথা বলেছি? কথা আসতে বলেন কেন? আমরা কোনদিন পাকিস্তানের পক্ষে কোনো বিবৃতি দিয়েছি? আমরা কোনদিন পাকিস্তানের পক্ষে কোনো সমাবেশ করেছি, কোনো মিছিল করেছি, কোনো মানববন্ধন করেছি? আমরা পাকিস্তানের দালাল তো দূরের কথা, পাকিস্তানি রাজাকার তো দূরের কথা, পাকিস্তানের পক্ষে আমরা একটা শব্দ বলি নাই, পাকিস্তানের পক্ষে আমরা কোনো শব্দ উচ্চারণ করি নাই। বরং বাংলাদেশের মানুষ যখন পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে, আমরাই তাদের জন্য দোয়া করেছি। পাকিস্তানের পক্ষে আমরা কোনো শব্দ বললাম না, আর তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এই কাওয়াকাদের দলের লোক আছে এখানে। কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতের উন্নতি আমাদের উন্নতি, ভারতের অবনতি আমাদের অবনতি, আমাদের উন্নতি ভারতের অবনতি, উন্নতি ভারতকে বলে আসছি, আমাদেরকে তো ক্ষমতায় রাখে। জি, আজকে জিজ্ঞেস করতে চাই, পালাবো না, এখন গেলা কোথায়? কথা বলেন না কেন?
কোথায় গেলা? লাভ দিয়া দাদাদের কলেজায় বসে যাইতে পারছো, কিন্তু আজকের সম্মেলন যারা করেছেন, সম্মেলনে যারা হাজির হয়েছেন, আপনারা বড়াল ফাঁস হইতে পারবেন না। আপনাদেরকে ফেলানির মতো গুলি করে হত্যা করা হবে। আমরা যাবো কোথায়? তোমাদের বর্ডার ফাঁস হওয়ার জায়গা আছে, আমাদের জায়গা কই? আমরা যদি কারাতারের বেড়া পার হইতে চাই, তাহলে আমাদেরকে গুলি করে হত্যা করা হবে। আর যদি উত্তর দক্ষিণ দিকে যাইয়ে যদি সাগরে জাপ দেই, তাহলে আত্মহত্যা হবে। আমরা কি আত্মহত্যা করতে পারবো? আরো জোরে বলেন, পারবো? দাদাদের কুলে বসতে পারবো? ভারতে পালাইতে পারবো? সুতরাং পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, দেশপ্রেমিক যদি বাংলাদেশে কোন গ্রুপ থাকে, সেই গ্রুপ হলাম আমরা। আমরা দেশের স্বাধীনতায় বিশ্বাসী, আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, আমরা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য বন্দুকের গুলির সামনে বুক টান করে আমরাই দাঁড়াবো, আমরাই দাঁড়াবো, আমরাই দাঁড়াবো। পরিচয় থাকতে হবে একটা, আমরা মুসলমান। আস্তে 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 পরিচয় হবে একটা, আমরা ভিআইপি দ্বারা এসে কথা বলে না। পরিচয় হবে একটা, আমরা 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 মুসলমান। আজকে যারা বাংলাদেশ দিয়া, বাংলাদেশ কিনে বিভিন্ন রকম স্বপ্ন দেখো, আজকে যারা ভারতের কুলে বসে বাংলাদেশ কিনে ষড়যন্ত্র করো, আজকে যারা মোদির সাথে মিলে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, বাংলাদেশের মুসলমানকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্রের শিকার, পরিষ্কার ভাষায় বলে দিতে চাচ্ছি, ভারত আমাদের 26 গুণ বেশি বড় হতে পারে, ভারত 140 কোটি জনসংখ্যা হতে পারে, অস্ত্রের দিক দিয়ে বড় হতে পারে, কিন্তু আমরা মুসলমান। আমাদের প্রথম পরিচয় আস্তে আস্তে, আমাদের প্রথম পরিচয় মুসলমান। এবার আমাদেরকে মারতে আসবে, এবার আমাদেরকে ধরতে আসবে, এবার আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করতে আসবে, আমাদের দেশকে দখল করে আসবে। আমাদের সামনে রাইফেল, স্টেন গান, মেশিন গান আর ট্যাঙ্কের গুলি তাক করে আমাদের বুক বরাবর ধরবে। আমরা বুক টান করে দাঁড়িয়ে বলবো, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। কে রাজি আছেন? হাত উঠান। জীবন দিয়ে দেব ঈমান, আরো জোরে, জীবন দিয়ে দেব ঈমান। এবং আমরা মুসলমান। আমাদের সাথে কে আছে? হ্যাঁ, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। আমি আমার ঢাকার কোরআন শরীফ থেকে পড়তেছি, আপনাদের উরসা নওগাঁর কোরআন শরীফ আছে তো? হ্যাঁ, আমি যেটা তেলাওয়াত করলাম সেটা আমার ঢাকার কোরআন থেকে পড়ছি। আপনাদের কোরআন শরীফে আছে কিনা? আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। ইমানদারের মৌলা কে? ইমানদারের মৌলা কে? ইমানদারের সাহায্যকারী কে? ইমানদারের সাথে কে আছেন? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোনো মাওলা, কাফেরদের কোনো সাহায্যকারী নাই। সুতরাং আমরা মুসলমান, এটা আমাদের প্রথম পরিচয়, ঠিক না ঠিক? প্রথম পরিচয়, ঠিক না ঠিক? যারা আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছো, যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছো, যারা কথা কথায় আমাদেরকে রাজাকারের চোখে দেখেছো, আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আমরা রাজাকার নই, তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। ইন্ডিয়ানের রাজাকার রাষ্ট্রে ষড়যন্ত্রে মেতে উঠেছে। জুলাই আগস্টের বিপ্লবে যারা রক্ত দিয়েছি, আন্দোলনের সংগ্রাম করে বাংলাদেশ থেকে বেশিরভাগকে যারা উৎখাত করেছে, তোমাদের ষড়যন্ত্রে
আমাদের একটা পশম খিলাইতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। দেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে কোনো আপোষ নাই, আপোষ মানি না। কে কে রাজি আছেন দিকে হাত উঠান। দেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে কোনো আপোষ নাই। আমরা কারোর সাথে আপোষ করব না। কারো রক্ত চোখে আমরা বই পাই না। তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকার আমাদের বাংলাদেশের জন্য ক্ষতিকর। আসতে বলেন আসতে। ইন্ডিয়ান রাজাকার আমাদের বাংলাদেশের জন্য ক্ষতিকর। তোমরা বুট চুরি করেছো, তোমরা দেশের সম্পদ চুরি করেছো, তোমরা দেশটাকে লুটপাট করেছো, দেশটাকে নস্যাৎ করে দিয়েছো। বাংলার মাটিতে তোমাদের উত্থান হবে না। কি বলেন হবে? হবে। সামনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন হবে, ব্ল্যাক পেপার আসবে, আমরা ভোট দেব। ব্ল্যাক পেপারে মার্কা থাকবে, কিন্তু নৌকা মার্কা থাকবে না। মুসলমান, প্রথম পরিচয় আমরা মুসলমান। ইমান ভিতরে আছে তো? কেল্লা কাটায় দেব ইমান। আসতে। কেল্লা কাটায় দেব ইমান, জীবন দিয়ে দেব ইসলাম। দেব না, এই কথার মধ্যে যে একমত হতে পারে, আমাদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। ঠিক না ঠিক? কারণ আমাদের আশা থাকবে মল্লে শহীদ। ঠিকানা কোথায়? মল্লে শহীদ ঠিকানা কোথায়? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আসতে গম্ভীর। মল্লে শহীদ ঠিকানা ডাইরেক্ট জান্নাত। ঠিক না ঠিক? আমরা সবাই জান্নাতে যাইতে চাই, সুতরাং আমাদের মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। ঠিক কিনা বলেন? সুতরাং ভাইরা, আমাদের সম্মেলন জারি থাকবে, আমাদের মাদ্রাসা জারি থাকবে, মক্তব জারি থাকবে, ইসলামিক তাহজিব তামাদ্দুন জারি থাকবে, ইসলামের প্রচার প্রসার জারি থাকবে, তাবলীগ জারি থাকবে। ইসলামের সমস্ত কাজকর্ম বাংলাদেশে হবে, তা কেউ রোধ করতে পারবে না। তাতে আমরা সবাই একমত। আমরা সবাই একমত। আমাদের গোড়া খুব মজবুত। আমরা বন্যার পানিতে ভেসে আসি নাই। আমরা দেশের বাদাইমা না, ঘর জামাই। জি, আমরা দেশের ঘর জামাইও না, মামুর বাড়ির বাদাইমাও না। আমরা এদেশেরই সন্তান। এদেশের আইডি কার্ড ব্যবহার করি, এদেশের জন্ম নিবন্ধন ব্যবহার করি, এই দেশের পাসপোর্ট ব্যবহার করি। সুতরাং এই দেশের চাউলের ভাত খেয়েই বড় হয়েছি। সুতরাং যারা মাতবুরি করবা সাবধান। দাঁড়ায় এসে কথা বলে না, মাতবরদেরকে সাবধান। এই দেশ আজাদ করেছি আমরা, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। ঠিক কিনা বলেন? এবার একটি কথা আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই, আমাদের ভাষা কি? বাংলা। জাতে বাঙালি, জাতে বাঙালি, ভাষা বাংলা। আপনাদের পাশেই কলকাতা, পশ্চিমবঙ্গ। ভাষা কি? বাংলা। জাতে কি? বাঙালি। জাতে তারাও বাঙালি, আমরাও। কথা ভালো করে বুঝে, তারাও বাঙালি, আমরাও বাঙালি। তারাও বাংলা ভাষাভাষী, আমরাও বাংলা ভাষাভাষী। তাইলে 1947 সালে দেশটা যখন স্বাধীন হলো, ইংরেজ যখন লাঠি ডান্ডার বাড়ি খেয়ে এই দেশ থেকে বিতাড়িত হলেন, তখন দেশটার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুইটা ভাগ করে দেশটা স্বাধীন হয়েছে। একটা হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। সেই পশ্চিমবঙ্গ, যাদের ভাষা বাংলা, তারা পড়লো হিন্দুস্তানের অংশে, আর আমাদের ভাষা বাংলা, আমরা পড়লাম পাকিস্তানের পক্ষে। আমি আপনাদের কাছে জানতে চাই, তারা বাংলা ভাষাভাষী হয়ে, একই বাঙালি জাতি হয়ে, তারা কেন হইল হিন্দুস্তান, আর আমরা একই বাংলা ভাষাভাষী, একই বাঙালি জাতি, আমরা কেন হইলাম পাকিস্তান? এই প্রশ্নের জবাব দিবেন বাকি ওয়াজ পরে। আমরা কেন পাকিস্তানের অংশ হলাম, তারা কেন হিন্দুস্তান? একই বাংলা ভাষাভাষী, একই বাঙালি জাতি। বলেন বলেন বলেন। আমরা মুসলিম অধ্যুষিত মেজরিটি মুসলমান হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান। ঠিক কিনা বলেন? এটা আমাদের প্রথম পরিচয়। আমরা
47-এ স্বাধীনতা লাভ করেছি কিসের বিনিময়ে? আমরা মুসলমান আসতে আমরা মুসলমান হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়ে স্বাধীনতা লাভ করেছিলাম। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। পশ্চিম পাকিস্তানিরা আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে। পশ্চিম পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাদের বিভিন্ন বৈষম্যমূলক কার্যক্রমের কারণে আমাদের বাংলাদেশের 7.5 কোটি মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, ভাষার জন্য সংগ্রাম করেছে। ভাষার অধিকার তারা কেড়ে নিতে চাচ্ছিল। তাদের এই সমস্ত বৈষম্যমূলক আচরণের কারণে বাংলাদেশের 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে মুসলিম হিসাবে একত্রে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোন ইসলামের বিরুদ্ধে? আস্তে আস্তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কোন ইসলামের বিরুদ্ধে নয়। শেখ মুজিবুর রহমান সাহেবের 6 দফায় ইসলামের বিরুদ্ধে একটা শব্দ নাই। ঠিক না ঠিক? পাকিস্তানিদের অত্যাচার অবিচারের কারণে, বৈষম্যমূলক আচরণের কারণে বাংলাদেশের 7.5 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে নিজের মাতৃভূমি বাংলাদেশকে যারা স্বাধীন করেছেন তাদের সেক্টর কমান্ডারের খবর নিয়ে দেখেন। যারা মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের ময়দানে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। ঠিক না ঠিক? যখন স্বাধীন হয়, দেশে যখন মুক্তিযুদ্ধ হয়, শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন কোথায়? যে তিনি পাকিস্তানিদের কাছে বন্দী ছিলেন। যাই হোক, সেখান থেকে তিনি বের হয়ে সর্বপ্রথম কি বাংলাদেশে আসছেন না গেছেন লন্ডন যাইয়া সেখান থেকে একটা পিটিশন নিয়েছেন। আসছেন দিল্লি, ওই জায়গা থেকে এসে একটা পিটিশন নিয়েছেন। তারপরে আসছেন বাংলাদেশে। কিন্তু 70-এর নির্বাচনে তার আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছিল, আমার দল যদি ক্ষমতায় যায়, যদি সরকার গঠন করে, ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কোনো আইন আমরা করব না, শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম আমাদের দ্বারা হবে না। এই কথা বলার পরে এদেশের মুসলমানেরা তখন নৌকা মার্কায় শিল দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তাকে পাশ করেছেন। কিন্তু দেশ স্বাধীনের পরে ইন্ডিয়ার প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে 72-এর সংবিধান করেছেন ধর্ম নিরপেক্ষতাবাদের সংবিধান। পরিষ্কার ভাষায় বলতে চাই, ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য 70-এ তাকে জনগণ ভোট দেয় নাই। 71-এ মুক্তিযুদ্ধ ধর্ম নিরপেক্ষতাবাদের জন্য করে নাই। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সেই ধর্ম নিরপেক্ষতাবাদের সংবিধান দিয়ে বাংলাদেশে আর কার্যক্রম চলবে না। পরিষ্কার বক্তব্য আমাদের। সংবিধান এবং জুলাই সনদে এদেশের মুসলিম তাহজিব তামাদ্দুন সংরক্ষিত থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোন আইন করতে চাইলে দেশব্যাপী আগুন জ্বালায় দেওয়া হবে। আগুন জ্বালায় দেওয়া হবে। এই দেশ আমার, এই মাটি আমার। আমরা মুসলমান, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। সবাই না, জি, আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা মুসলমান হইয়া কবরে যাইতে চাই। আমাদের সন্তানেরা এই দেশে মুসলমান হিসাবে বেঁচে থাকবে। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আমাদের সন্তানরা এই দেশে মুসলমান হিসাবে বেঁচে থাকবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আমরা মুসলমান, আমাদের নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কেডা? ইব্রাহিম আলাইহিস সালামের নাম তো বোধহয় আপনারা পুরস্কার মানুষ শুনে না, শুনছেন? বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি লাগে? হ্যাঁ, আপনাদের এই নওগাঁ জেলার মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাংলাদেশে হ্যাঁ, যে কতটুক এলাকার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? হ্যাঁ, বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিলটা পাস করেছেন জিয়াউর রহমান, এরশাদ চাচা, খালেদা জিয়া। কে পাস করেছেন? রাস্তা কে পাস করেছেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম
ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। বিল কে পাশ করেছেন? ঘোষণা করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বোধহয় আল্লাহ পাকের ঘোষণাটা মনে হয় 2031 পর্যন্ত, 2041। কতদিন? কিয়ামত পর্যন্ত। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফেসবুকে, ইউটিউবে, গুগলে, কোন মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় আজ পর্যন্ত কোথাও দেখছেন পৃথিবীর কোন শহরে, কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা এর বিরুদ্ধে কোন মিছিল, কোন প্রসেশন, কোন স্লোগান, কোন মানববন্ধন, কোন সমাবেশ? আরো জোরে। গোটা বাংলাদেশের আসমানের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। তার কারণ হলো ঘোষণা করেছেন আল্লাহ, পৃথিবী কিয়ামত পর্যন্ত মুসলিম জাতি শ্রদ্ধার সাথে, গর্বের সাথে সেটাকে মেনে নিবে। তাই বোঝা গেল জাতির পিতা বিল পাস করে কার উপরে চাপায়া দেওয়ার জিনিস নয়। যদি কার উপরে চাপায়া দেওয়া হয়, কিছুদিন পরে বুড়ার টিম জুতার ফিতা হয়ে যায়। তুমি কে আমি কে? তুমি কে আমি কে? মুসলমান ভালো করে শুনেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আজকে যখন গত 15 বছর জাতির জনক, জাতির পিতা সর্বপ্রথম যখন শপথ বাক্য পাঠ করে, মাথায় হাজাব, হাতে তসবিহ, আমি তখন মনে মনে ভাবলাম কি জানি, পরে আল্লাহ জানে কোন ফিরের মুরিদ। পরক্ষণে দেখলাম যে জাতির পিতা, জাতির জনক, জাতির পিতা, জাতির জনক আর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশটাকে নস্যাৎ করেছে। আজকে যেই জাতির পিতা মূর্তি লাগাইতে চাইছিল যাত্রাবাড়ির মোড়ে, আমি আর মাওলানা মামুনুল হক বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়ায় এক সুন্দর ভাষায়, অত্যন্ত শালীন ভাষায় কথা বলেছিলাম। সেখানে দাঁড়ায় বক্তৃতায় বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা আপনার কাছে যেমন ইজ্জতের পাত্র, আমাদের কাছেও সম্মানিত। আপনার বাবার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, সুতরাং আপনার বাবার ইজ্জত সম্মান আমরাও দিতে চাই। আপনি মেহেরবানি করে যাত্রাবাড়ির মোড়ে মূর্তিটা লাগেন না। তার কারণ হলো, এই মূর্তিটা যদি এখানে স্থাপন করেন, তার মাথার মধ্যে বসে কাকে আর পাকিয়ে পায়খানা করবে, নাক বেয়ে পায়খানা ঝরবে, আপনার বাবার অসম্মানী হবে, দেখতে আমাদের কাছে খারাপ লাগবে। এই কথাটা কি ভালো বলেছিলাম না খারাপ? বাসার মধ্যে কোনো গালিগালাজ ছিল? কোনো প্রকার ধমক ছিল? আমরা এত সুন্দর ভাষায় কথা বলেছি, কিন্তু তখনকার কৃষিবাদী প্রধানমন্ত্রী সহ্য হয় নাই। আমাদের হাতে পায়ে ডান্ডা বেরিয়ে লাগায়া আমাদেরকে জেলখানার ফাঁসির কাষ্টের ফাঁসির রুমের ভিতরে আমাদেরকে সেখানে বন্দি করে বৎসরের পর বৎসর রেখেছ। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, যেদিন তুমি বাংলাদেশ থেকে ভাগবার জন্য হেলিকপ্টার উঠেছ, 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সব মূর্তি শেষ। আজকে কোথাও মূর্তি আছে? আছে কোথাও? সামনে আসবে, আস্তে আস্তে সামনে আসবে। ওলামায়ে কেরাম এখানে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার সময় যখন মূর্তিগুলি নিজ হাতে ভেঙে চুরমার করে দিয়েছেন, আল্লাহ পাক তখন কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আগমন করেছে, বাতিল নিস্তেনাবুদ হয়ে গেছে, মূর্তি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। মূর্তি আর কোনদিন উত্থান হবে না। বাংলার মাটির থেকে মূর্তি উৎখাত হয়েছে, আর কোনদিন বাংলাদেশে আসতে পারবে না। সবাই একমত? একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম? খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহ পাক সন্তানের খুশখবরি দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান ইসমাঈল জন্মগ্রহণ করেছে,
বাইতুল্লাহ শরীফের নিকটে সাফা মারওয়া দুইটা পাহাড়ের মধ্যখানে সন্তানকে সেখানে রেখে আসছে। জমজমের কূপ জারি হয়েছে, সন্তান ওই জায়গায় বসবাস করে। কোরআন বলে ফালাম্মা বালাগা মা হুসাইয়া, বাবার সাথে আঙ্গুলে ধরে ধরে চলাফেরার বয়সে যখন উপনীত হয়েছে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা প্রশ্নপত্র প্রেরণ করেছেন, তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। এই পরীক্ষাটা খুব সহজ, যে লম্বা চড়া ঘটনা। কোরবানির মাঠ যখন আসে, ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন স্বপ্নে দেখিয়েছেন, সকালবেলা উঠা ছেলেটাকে আদর স্নেহ করে, মৃত মুসলিম জাতির পিতা বাবা সুলভ আচরণ ছেলের সাথে করে, ছেলেটাকে সামনে বসায়া স্বপ্নের কথাটা যেইভাবে ব্যক্ত করেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এই ছেলে আমি দেখছি ঘুমের মধ্যে। আপনাদের দেশে কি দেখে? হ্যাঁ, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। সর্দারের ছেলে যদি সর্দার হয়, রাস্তা দিয়ে হাঁটার সময় অনেক মুরব্বীরা ডাক দেয়, সর্দারের ঘরের সর্দার, এই সর্দারের ফোলা সর্দার, কথা কয় না। ইমামের ছেলে যদি ইমাম হয়, ইমামের ঘরের ইমাম। মুফতির ছেলে মুফতি হইলে মুফতির ঘরের মুফতি। এমপির ছেলে ঘুমাইছে, শাইখুল হাদিস সাহেবের ছেলে শাইখুল হাদিস, শাইখুল হাদিসের ঘরের শাইখুল হাদিস। কথা বলেন ঠিক না ঠিক? ইসমাইল আলাইহিস সালাম নবীর ঘরের নবী, হ্যাঁ, নবীর ঘরের নবী। ইসমাইল আলাইহিস সালাম স্বপ্নের কথা শোনা মাত্র বুঝে গেছে, আমার নবী, আমার বাবা হইল নবী, আমার বাবা হইল রাসূল। সুতরাং নবীর স্বপ্ন হয় না, নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন ওহী। তার কারণ হলো নবীও ঘুমায়, আমরাও ঘুমাই। বেশ কম আছে না নাই? যে নবীর ঘুমান, আমাদের ঘুমের মধ্যে কোনো বেশ কম নাই তো? আসতে কম, বেশ কম আছে। আপনাদের মসজিদের ইমাম সাহেব যখন ঘুমায়, তখন ইমামতিও ঘুমায়, কথা কয় না। মাদ্রাসার মুহতামিম ঘুমাইলে মুহতামিম গিরিয়ে ঘুমায়, মুহাদ্দিস ঘুমাইলে মুহাদ্দিস গিরিয়ে ঘুমায়, পীর সাহেব ঘুমাইলে পীর গিরিও ঘুমায়, কথা কয় না ঠিক না ঠিক? খতিব ঘুমাইলে খতিব গিরিও ঘুমায়, লিডার ঘুমাইলে লিডারিও ঘুমায়, নেতা ঘুমাইলে নেতাগিরিও ঘুমায়। নবী যখন ঘুমায়, তার চোখ ঘুমায়, নবুয়ত ঘুমায় না। নবী যখন ঘুমায়, তখন তার অন্তর ঘুমায় না, কথা কয় না। নবীর চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। নবীর স্বপ্ন ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বুঝে গেছে, আমার বাবা যে স্বপ্ন দেখছেন, এটা আসলে স্বপ্ন না, এটা হলো আল্লাহ পাকের হুকুম। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এই বাবা, আল্লাহ পাক আপনাকে যে বিষয়ে হুকুম করেছেন, হুকুমটা আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। নিশ্চয়ই ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলের কথা মতো ইসমাইলকে নিয়ে গেছেন জবাই করার জন্য। ছেলে জবাই যেখানে করবেন মিনাই, সেখানে যাইয়া তারপরে বলেন, বাবা আপনার চক্র বেঁধে নেন, আমার চক্র বাজা নেন, আমার হাত পাগুলি বাঁধায় নেন, ছুরিটা ভালো করে দেন, দাঁড় করে নেন, জবাই হইতে যাতে আমার দেরি না হয়, আপনিও যাতে ঠিক মতন জবাই করতে পারেন, আমিও যাতে ঠিক মতন জবাই হইতে পারি। বাবা ছেলের কথাই বাবা সকল প্রস্তুতি সম্পন্ন করে ছুরি গলার মধ্যে চালাইছে। এবার ছুরির দ্বারা জবাই করতে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিভিন্ন রকম রাওয়ায়াত আসছে, সবগুলো বলতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা, মনে করছেন হয়তো জবাই হয়ে গেছে। উইটা দাঁড়াইছে, দাঁড়াইয়া চোখের থেকে যখন কাপড়টা সরাইছে, সরাইবার মাত্র দেখে ছেলে ইসমাইল সাইডে খাড়া, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, কাদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্নে যেটা দেখাইছে তুমি সত্যি পরিণত করেছ। আজকের থেকে তোমার নাম ছিল খলিলুল্লাহ, এখন থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। ইসমাইল খলিলুল্লাহ, ইসমাইল
দুইটার নাম ভালো করে মুখস্থ করেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমাকে এখানে আসছি, তোমার ছেলে তোমার স্ত্রী হাজেরাকে বনবাস দিয়া এই জায়গায় জমজমের কূপ জারি করেছি একটা বিশেষ কাজের জন্য। সেই কাজটা হলো ঘর বানাও। কি বানাও? ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি হইলেন রাজমিস্ত্রি। ইসমাইল জবিহুল্লাহ, তিনি হইলেন যুগালি লেবার। দুইজনে মিলে ঘর বানাইছে। ঘর কমপ্লিট হওয়ার পরে ঘরের চৌকাঠের মধ্যে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন। দাঁড়ায় আল্লাহরে ডাক দিয়ে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, ঘরটা তো তৈরি করেছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম খালি কবুল করি শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম রাখলাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এত জোরে পেলে বাড়ির মানুষ শুনবো আজকে। ঘরের নাম বাইতুল্লাহ। ঘর হলো তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, ঘর হলো তামাম পৃথিবীর মার্কাজ, ঘর হলো তামাম পৃথিবীর কলেজ ইউনিভার্সিটি, যেখান থেকে এই শিক্ষা কেন্দ্র থেকে তামাম পৃথিবীতে দ্বীনি ইলম, কোরআন, আল্লাহর নবীর শরীয়ত ছড়ায় পড়বেন। সেই মার্কাজ যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম যত পরীক্ষা তোমার কাছ থেকে নেওয়া দরকার ছিল সব পরীক্ষা নেওয়া শেষ। প্রত্যেকটা পরীক্ষায় তুমি গোল্ডেন প্লাস 100 নাম্বার পেয়ে ফাঁস করছো। দুনিয়াতে যখন পরীক্ষায় কোনো ব্যক্তি ফাঁস করবে তাকে পুরস্কার দেওয়া হবে। আপনাদের পুরস্কারে দেয় না, আমাদের ডাকাতে দেয়। পরীক্ষায় ফাঁস করলে পুরস্কার দেয়। এক প্রকারের পুরস্কার হলো স্টেজের মধ্যে ছেলেটার নাম দেখা সভাপতি প্রধান অতিথির হাতে হাতে দিয়ে দেয়, কাগজ দিয়ে প্যাকেট করা। ছেলে প্যাকেট খোলার পরে জানে কি পাইল। এটা হলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন। আরেক প্রকার পুরস্কার হইল, পুরসা বড় মাদ্রাসার ছেলেটা যখন তানজিমুল মাদারিসের বুড়ের থেকে যখন 1 নম্বরে ফাঁস করে ছেলেটা যখন আইসে, মাদ্রাসার মুহতামিম সাহেব জমিদার মানুষ লাভ দিয়ে দাঁড়ায়, কায় বেটায় আয় কাছায় কাছায়, ছেলেটার ভালো করে জড়াইয়া ধরছে, ধরে ডাক দেখো, বাবা তুমি তো আমার মাদ্রাসার ইজ্জত আর সম্মান বাড়াইছো, আমারও সম্মান ইজ্জত বাড়াইছে। কত মানুষে যে আমাদের ফোন করতেছে, তুমি বুড়ের মধ্যে 1 নম্বর হয়ে গেছো, এখন আমি খুশি হইয়া তোমার একটা পুরস্কার দিব। তুমি যা চাও তুই আমার কাছে কি চাইবে বেটা, যা চাস তাই দিব। এই কথা আমাদের ঢাকায় কয়, আপনাদের এলাকায় কেউ কয় না। বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে, ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তামাম পৃথিবীর জন্য, পৃথিবীর মানব মণ্ডলীর জন্য তোমাকে ইমাম বানায় দিলাম, লিডার বানায় দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায় দিলাম। এটা আমার পক্ষ থেকে আমার ইচ্ছাধীন পুরস্কার। আরেকটা পুরস্কার তোমাকে দিব, তুমি যা চাও। বাইতুল্লাহর চৌকাঠে ধরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহ ডাক দেখো, আল্লাহ আপনি কিন্তু বলছেন যা চাই তাই দিবেন। সুতরাং এমন একটা জিনিস আপনার কাছে চামু, যেটার একটাই বানাইছেন, দ্বিতীয় কোনো নাম্বারই নাই। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর তো বানিয়েছি তামাম পৃথিবীর কেবলাও কাপা, ঘরের নাম রাখছেন বাইতুল্লাহ। ঘর হলো তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র। এই শিক্ষা কেন্দ্রের জন্য তো একজন শিক্ষকের দরকার, একজন প্রিন্সিপালের দরকার। এই কেবলাও কাবার জন্য তো একজন মুতাওয়াল্লির দরকার। আল্লাহ শিক্ষক আর প্রিন্সিপাল হিসাবে আপনার হাবিবকে চায়। আরে আস্তে আরে চাই যে হাবিব কয়জন? হ্যাঁ, বানাইছে একটা। মুফাসসিরিন করে লেখছেন, ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কেমনে হইল? আল্লাহ পাকের হাবিবকে চায়, কম সাহসের কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এতদিন পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাওয়া মাত্র দিয়ে দিছি। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, নমরুদের আগুনে জান দেওয়ার জন্য ঝাঁপ দিয়ে পড়ছি। আমার কাছে আমার সন্তান প্রিয়, তুমি চাইছো, সন্তানকে জবাই করার জন্য শরীর মিশে রেখে দিয়েছি। সুতরাং রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর,
দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। আস্তে সুবহানাল্লাহ। প্রিন্সিপালের নাম, শিক্ষকের নাম হাবিবুল্লাহ। আমার রাসূল পৃথিবীতে আগমনের পরে আল্লাহ রাসূল হাদিসে পাকে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুআল্লিম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুআল্লিম, তার নাম হলো হাবিবুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখে, আল্লাহ সাওয়ারও বাকি দিছে। আল্লাহকে কি বাকি দিছে? বলে শিক্ষা কেন্দ্র পাইলাম, ইউনিভার্সিটি পাইলাম, শিক্ষক হাবিবুল্লাহ পাইলাম, এবার সিলেবাস। কিছুদিন আগে শুনলাম এক বক্তা বক্তৃতায় বলছেন, কোন মাদ্রাসা সিলেবাসের দোষের কারণে যোগ্য লোক তৈরি হয় না। আনোয়ার শাহ কাশ্মীরি তোর বাপের ঘরে তৈরি হয়েছে, হাকিমুল মোহাম্মদ আশরাফ আলী তোর চাচার ঘরে হয়েছে। কথা বলেন না কেন? যে হুসাইন আহমদ মাদানী কোথায় হয়েছে, মুফতি কাফায়েতুল্লাহ কোথায় হয়েছে, আর শাইখুল হিন্দ কোথায় হয়েছে, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কোথায় হয়েছে? আমার বাংলাদেশে আসেন, আমার বাংলাদেশে আসেন। আল্লাহ মাহমুদ শফি জুনায়েদ বাবনগরী বর্তমান বিশ্বের দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় মুহাদ্দিস ছিলেন। আর উস্তাদ আল্লামা সুলতান জোক রহমতুল্লাহ আলাইহি, হাজার হাজার লক্ষাধিক মানুষ লাল দিঘির ময়দানে, সেখানে অসুস্থ, উনি চেয়ারে বসে বক্তৃতার সময় বলেছিলেন, আমার ছাত্র জুনায়েদ বাবনগরী, উনি ওনার শব্দ, কোন নালায়েক উস্তাদ যদি কোন যোগ্য ছাত্রকে চিনে থাকে, আমি আমার ছাত্র সম্পর্কে বলছি, বর্তমান এশিয়ার ভিতরে জুনায়েদ বাবনগরীর চাইতে বড় মুহাদ্দিস নাই। আমাদের সারা বাংলাদেশ মিলায় একটা দেখাও, আরে আমাদের মামরুল হক সাহেবের মতো একজন দেখাও না। ঘুমাই গেছেন। আজকে দুঃখজনক খবর, হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুম আপনাদের এখানে আসতেছিল, রাস্তায় বগুড়াতে অ্যাক্সিডেন্ট করে মারাত্মক আহত অবস্থায় তিনি হাসপাতালে আছেন। আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, ওনার সাথী সঙ্গী যারা তাদেরকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন। সেই হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুহুম দেওবন্দ মাদ্রাসায় পরে সময় উনি দেওবন্দের মসজিদের ইমাম ছিলেন। এমনও ঘটনা আছে, মাদ্রাসার আসাদুল কিরাম মুহাদ্দিসিনগণ নামাজ পড়তে গেছেন, ফজরের নামাজ, উনি ঘুম থেকে উঠে ওযু করে আসতে একটু দেরি হইতেছে, নামাজের জন্য ওনার জন্য অপেক্ষা করতেছেন, উনি আসলে তারপরে নামাজ পড়াবেন। জেলখানার ভিতরে পাশাপাশি রোগী ছিলাম। শেষ রাত্রিবেলা নিজে ইচ্ছা করে, এক রুম থেকে আরেক রুমে তো যাওয়া যেত না, নিজে ইচ্ছা করে আমার রুমে আমি ফজরের নামাজ তাড়াতাড়ি কইরা চুপচাপ বসে থাকতাম, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দুই তিনজন নিয়ে যে জামাত পড়বে তার কেরাতটা শোনার জন্য। একজন দেখাও সারা বাংলাদেশে তোমাদের। আজকে আমাদের সিলেবাসের দুষ্ত্রুটি তালাশ করো, আমাদের সিলেবাস বুড়ের তৈরি নয়। আমি একবারই ফতোয়া দিচ্ছি যে কাওয়া কাদেরের দলের লোক। আমাদের সিলেবাস বিশ্ববিদ্যালয়ের তৈরি নয়, আমাদের সিলেবাস দেশের কোন শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি নয়, আমাদের সিলেবাস বেফাকপুর তৈরি করে নাই, আমাদের সিলেবাস তানজিমপুর তৈরি করে নাই, আমাদের সিলেবাস শহীদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব আল্লাহর কাছ থেকে মঞ্জুরি দান করেছেন। আপনাদের নওগাঁ পুরস্কার কোরআন শরীফে আছে তো, ইয়াতলু আলাইহিম আয়াতিক নাই, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? এই চারটা সিলেবাসের প্রস্তাব করেছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের খলিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, ইব্রাহিম মঞ্জুর মঞ্জুর। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ
ওলামা ইকরাম এখানে আছে। আল্লাহ পাকের মঞ্জুরির সময় জাক্কিহিমটাকে আল্লাহ পাক 2 নম্বরে এনে ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা 3 নম্বর আর 4 নম্বরে নিয়ে আল্লাহ বলেন ইব্রাহিম খালি সিরিয়ালটা পরিবর্তন করে মঞ্জুরি দিলাম। তবে ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, মনে আছে না আপনাদের? ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছে। ঘর হলো শিক্ষা কেন্দ্র, তার নাম বাইতুল্লাহ। তার প্রিন্সিপাল এবং শিক্ষকের নাম হলো হাবিবুল্লাহ। সর্বপ্রথম সিলেবাসের নাম কালামুল্লাহ। আস্তে সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? কালামুল্লাহ। এবার ওলামা ইকরামের ইজ্জত দিলে আর বাকি আর কত দাম বলবো? এবার জিজ্ঞেস করতে চাই, শিক্ষা কেন্দ্র পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, আর সিলেবাস পাইলাম কালামুল্লাহ। ছাত্রর কোনো দরকার নাই তো? হ্যাঁ, ছাত্র দরকার আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানাই দিয়েছেন, শোনো আমার হাবিবুল্লাহ হলো শিক্ষক, তাকে মুআল্লিম হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। শিক্ষা কেন্দ্র হলো বাইতুল্লাহ, আর শিক্ষক পাঠ্যসূচি হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ। আমি আল্লাহ পাক তার জন্য ছাত্র নির্ধারণ করলাম, উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে কার দল? আস্তে আস্তে, কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জমিয়ত, কার দল? আস্তে, কার দল? উলাইকা হিজবুল্লাহ। হিজবুল্লাহ হলো ছাত্র। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, হাবিবুল্লাহ হলো শিক্ষক, কিতাবুল্লাহ হলো কালামুল্লাহ হলো পাঠ্যসূচি, সিলেবাস, বাইতুল্লাহ হলো যার শিক্ষা কেন্দ্র, তাকে পড়াইছেন ছাত্র যারা, তারা হলো হিজবুল্লাহ। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, পুরসা মাদ্রাসায় দাওরে হাদিসে যারা পড়ে, শাইখুল হাদিসে পড়ায়, মুহাদ্দিসে পড়ায়, যখন বাৎসরিক পরীক্ষা হয়, সনদ নেওয়ার পালা যখন আসে, যারা পড়াইছে পরীক্ষাটা কি তারাই নেয় নাকি বোর্ডের থেকে আলাদা লোক আসে? বলেন বলেন। বোর্ডের থেকে জাজমেন্ট পরীক্ষক পাঠানো হয় নাকি যারা পড়াইছে তারাই পরীক্ষা নেয়? জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, যার উস্তাদ হলেন হাবিবুল্লাহ, আর যার পাঠ্য হলো কালামুল্লাহ, যার ছাত্র হলো হিজবুল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজে তাদের পরীক্ষা নিয়েছি। পরীক্ষা কে নিয়েছেন? তাই কথা আসতে হয়েছে, কে নিয়েছেন পরীক্ষা? কথা সংক্ষেপ করে আল্লাহ, হযরত রাদিয়াল্লাহ, হযরত হাসান রাদিয়াল্লাহ, হযরত হুসাইন রাদিয়াল্লাহ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহ। কিয়ামত পর্যন্ত কথা কয় না, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য কি মেসেজ বলা করে শুনে রাখো। যিনি হযরত ইব্রাহিম খলিল আর ইসমাইল জবিহুল্লাহ দুইজনে মিলে ঘর বানাইছে শিক্ষা কেন্দ্র, তার নাম হলো বাইতুল্লাহ। শিক্ষক হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কালামুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ, সার্টিফিকেট দিয়েছি রাদিয়াল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি হেদায়েত পাইতে চাও, সিরাতে মুস্তাকিম পাইতে চাও, যদি জান্নাতের পথ পাইতে চাও, যদি সোজা রাস্তায় চলতে চাও, তাদের মতো ঈমান আনা ছাড়া হেদায়েতের সার্টিফিকেট না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। এবার কি ইজাজত আছে বলা? বলবো 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 পরিষ্কার ভাষায় ভালো করে মনে রেখেন, যাদের সার্টিফিকেট হলো রাদিয়াল্লাহ, যাদের নাম হলো হিজবুল্লাহ, যাদের শিক্ষক হাবিবুল্লাহ, যাদের পাঠ্য কালামুল্লাহ, তাদেরকে যারা সত্যের মাপকাঠি হিসাবে স্বীকার করবে, তাদেরকে যারা শরীয়তের মাপকাঠি হিসাবে মানবে, তাদের আদর্শ যারা মানবে, তাদের মোতাবেক যারা চলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, তারা হবে রহমাতুল্লাহ। যারা না মানবে তারা হবে লানতুল্লাহ।
মানলে না মানলে না মানলে যারা মানবে তারা রহমতুল্লাহ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ, ও মুসলমানেরা, পুরসার মুহতামেন রহমতুল্লাহ, মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, হাফিজ হুজুর রহমতুল্লাহ, শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ, যারা না মানবে তারা লানতুল্লাহ পূজা মণ্ডপে যায় বলবে পূজার রোজা। নাউজুবিল্লাহ, আস্তে কয় নাউজুবিল্লাহ। পূজার রোজা ঈমান আছে তো? এই কথা বলবেন, ঈমান আছে তো? আপনার ঘরে যদি সন্তান হয় পূজা মণ্ডপে যায়, কি সুন্দর হিন্দুদেরকে লক্ষ্য করে বলতেছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এদেশে হিন্দুর বিরোধী নয়। 800 বৎসর পর্যন্ত এদের মুসলমান শাসন করেছে। যদি হিন্দুদের বিরুদ্ধে যদি বৈষম্যমূলক কোনো আচরণ 800 বৎসর মুসলমান করত, একজন হিন্দু এদেশে থাকতে পারত না। ঠিক না ঠিক? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা হিন্দুদের নাগরিক অধিকারে বিশ্বাসী। কথা আসতে বলবেন না। হিন্দুদের নাগরিক অধিকারে বিশ্বাসী। পূজা করা, পূজা মণ্ডপ বানানো, ইলেকশন করা, ব্যবসা বাণিজ্য করা, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, পদ দখল করা, শিক্ষিত হওয়া, এইটা তাদের নাগরিক অধিকার। আমরা তাদের নাগরিক অধিকারে বিশ্বাসী, কিন্তু তাদের পূজার মধ্যে যাইয়া এইভাবে হাত জোড়াত করে আবার গীতাও পাঠ করো, আবার সেখানে যে বলছো আমার ঘরে সন্তান হলে নাম রাখবো মোহাম্মদ, নাম রাখবো ঈসা, নাম রাখবো মুসা, তোমাদের ঘরে সন্তান হইলে তোমরা রাখবা কৃষ্ণ আর বিষ্ণু, কৃষ্ণ আর বিষ্ণু, মোহাম্মদ, ঈসা আর মুসা। গত জুলাই আগস্টের আন্দোলনে যে দেশ রক্ত দিয়া বেশিরভাগ থেকে মুক্ত করেছে, সেই দেশে আগামী দিনে মদিনার ইসলাম কায়েম হবে, মদিনার ইসলাম কায়েম হবে। কে কে রাজি আছেন হাত তুলে রাখা। মডার্ন ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, আধুনিক ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, কল্যাণ রাষ্ট্র বাংলাদেশে কায়েম হবে না, বিরাট ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। আমরা এই বাংলার জমিনে মদিনার ইসলাম কায়েম করতে চাই। আপনারা আছেন তো আমাদের সাথে? আপনারা আমাদের সাথে আছেন তো? ওলামায়ে সাথে আছেন তো? কে আছেন দেখে হাত দান। আসেন সবাই, আসেন সবাই। কাদিয়ানীরা মুসলমান না কাফের? আস্তে আস্তে। কাদিয়ানীরা মুসলমান না কাফের? বিনা দলিলে কাফের। বিনা দলিলে কাফের। বলেন বলেন বলেন। কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে না হিসাবে বিনা দলিলে কাফের। সংসদে বিল পাস হইল কাফের, না হইল কাফের। সরকার বলল কাফের, না বলল কাফের। ঠিক না ঠিক? কাদিয়ানীরা মুসলমান নয়। আপনাদের এলাকায় কোন মন্দিরের সামনে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা লেখা আছে? যদি থাকে, যদি থাকে কোন মন্দির, কোন চার্চ, কোন গির্জার সামনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ড লাগায়, আপনারা মানবেন তো? প্রতিবাদ করবেন না? সাইনবোর্ড করবেন না? যারা এই কাম করছে তাদেরকে ধরবেন না? জি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপাসনালয় মসজিদ নাম দেয় না, তাদের উপাসনালয়ের সামনে কালিমা সাইনবোর্ড লাগায় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের আইডি কার্ডে, তাদের পাসপোর্টে, তাদের জন্ম নিবন্ধে তারা মুসলমান বলে পরিচয় দেয় না। তারা ভোট করতে গেলে যখন নমিনেশন দাখিল করবে মুসলমান বলে পরিচয় দেয় না। তাদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম রাখে না। তাদের ইবাদতের নাম নামাজ দেয় না। তাদের ইবাদতখানার নাম মসজিদ দেয় না। তাদের ইবাদতখানার থেকে মুসলমানের আযানের ধ্বনি বাজে না। সুতরাং আমরা কাদিয়ানীরা মুসলিম ঘোষণা সংসদ থেকে করলো মুসলিম, না করলো মুসলিম, কিন্তু আমরা ঘোষণা করার জন্য এই জন্য চাচ্ছি মুসলমানদের কোন পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না।
কথা কি পরিষ্কার? হিন্দুকে এই দেশে নির্বাচন করে, হিন্দু এই দেশে ইলেকশন করে না, এমপি হয় না, মেম্বার চেয়ারম্যান হয় না, হ্যাঁ, মন্ত্রী হয় না। পরিষ্কার ভাষায় বলছি, হিন্দু জীবন হিন্দুর গণ্ডির ভিতরে থেকে হিন্দু নাম দিয়া, হিন্দু পরিচয় দিয়া মেম্বার চেয়ারম্যান হয়, তোমরাও হিন্দুর মতো মুসলিম পরিচয় দিয়া বাংলাদেশে থাকবে। কথাবার্তা পরিষ্কার? আগামী 15 তারিখ, কয় তারিখ? জি, এই যে সামনে 15 তারিখ শনিবার ঢাকাতে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করার দাবিতে মহাসমাবেশ, হারাম শরীফের ইমাম সহ বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুসলিম লিডার মাওলানা ফজলুর রহমান সেখানে উপস্থিত হবে। আপনারা কি যাইতে প্রস্তুত? জীবন অনেকবার ঢাকায় গিয়েছেন, অনেক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করার জন্য, খতমে নবুওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য আগামী 15 তারিখে ঢাকায় আপনাদের সকলকে দাওয়াত রইল। এই সম্মেলনটা এই বছর যখন হয়েছে, এটা কয় সাল? 2025। আগামী 10 বছর পরে 2035 আমার হোক। প্রত্যেক বছর এরকম একটা সম্মেলন প্রস্তাব জমিনে হইতো। অতীতের সেই ঐতিহ্যকে আপনারা সকলেই ধরে রাখবেন। আপনাদের পূর্বপুরুষ যে সম্মেলন জারি করেছিলেন, এই সম্মেলন আজকের থেকে জারি হয়েছে, কিয়ামত পর্যন্ত সেটা টিকে থাকবে। এটা কি আপনারা চান? কারা কারা চান? দাঁড়ানো বসা অবস্থায় ডাইন হাতটা উঠাইবেন। ডাইন হাত হাতটা উড়ে রাখেন, একটু দেখতে হবে কারা কারা হাত উঠাইছে। উঠাইছেন সবাই? ডাইন হাত উঠাইছেন? জোরে আওয়াজ করে বলবেন সমস্ত শক্তি দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। পকেটে ঢুকাবেন, পকেটে। এই শুরু বলো না, হাত পকেটে। এবার পকেটে হাত ঢুকাইছেন, টাকা থাকলে টাকা সহ বাইর করবেন, টাকা না থাকলে আল্লাহর করবেন আল্লাহ নাই, এই জন্য দিতে পারি নাই। একদম সামনে, ডাইনে, বামে, পেছনে, দূরে কাছে যা যেখানে আছেন একটু মেহরবানি করে পকেট থেকে হাত বের করেন। আপনাদের অনেকে আছেন যারা রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে বের হবেন, বের হন, ভালো কথা। অনেক দূরে লোকজন আছে, সেখানে ব্যাগ যায় নাই, ভলান্টিয়ার সেখানে যায় নাই। আমি আপনাদেরকে অনুরোধ করবো, সব উদ্যোগে পাঞ্জাবি আচলটা ধরে সামনের দিকে আসেন। পাঞ্জাবি আচল ধরে কয়েকজন ধরেন, ওই সাইডে যারা দাঁড়ানো আছে তারা এখানে কয়েকজন দাঁড়ান, ওখানে যারা দাঁড়ানো আছে এখানে কয়েকজন দাঁড়ান। পাঞ্জাবি আচল ধরে সামনের দিকে আসেন। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখেছি এই ধরনের মসজিদে যাইয়া হুজুর টুপিটা উড়িয়ে দিতেন আর মুরিদদেরকে এখন লাইভটি বন্ধ করা হবে, কিছুক্ষণ পর আবার মামুন হক সাহেব হুজুর আসলে চালু করা হবে। এখন লাইভটি বন্ধ করা হবে, কিছুক্ষণ পর মামুন হক সাহেব স্টেজে আসলে আবার লাইভ চালু করা হবে। এখন লাইভটি বন্ধ করা হবে, কিছুক্ষণ পর মামুন হক সাহেব স্টেজে আসলে আবার লাইভ চালু করা হবে ইনশাআল্লাহ।